উসমানী মেডিকেল কলেজের অডিটোরিয়াম ব্যবহার করা, এরা সরকারি চাকরিজীবী, এদের সাথে মিটিং করা, এটা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। 21 তারিখে যদি কারচুপি না হয় তাহলে লাঙ্গল বিপুল ভোটে ইনশাআল্লাহ জয় করবে। এই খেটে খাওয়া মানুষের সাথেই আমার সম্পর্ক, শতভাগ খেটে খাওয়া মানুষের সাথে আমার সম্পর্ক, এরাই হলো আমার শক্তির উৎস। আর আমরা এটা করতে পারি না, এটা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। এই যে উসমানী মেডিকেল কলেজের অডিটোরিয়াম ব্যবহার করা, এরা সরকারি চাকরিজীবী, এদের সাথে মিটিং করা, এটা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। আমরা জাতীয় পার্টি নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে কোনো কাজ করতে আমরা চাই না। আমরা আচরণবিধির ভিতরে থেকে কাজ করব, কারণ আমাদের কোনো বেশি শক্তি নাই, আমাদের প্রশাসন শক্তি নাই, আমরা এটা করতে পারবো না। আমাদের সাথে আল্লাহ আছেন, জাতীয় পার্টির সাথে মহানগরের জনগণ আছেন। না, এরপরে আর ঘটে নাই। আমরাও তীব্র নিন্দা জানিয়েছি আমরা এই ব্যাপারটা নিয়ে, কারণ এটা খুবই খারাপ একটা ঘটনা ঘটেছে, যেটা সিলেটের মাটিতে এটা ঘটার কথা না। শাহজালালের মাটি, আমরাও রাজনীতি করি, ওরা রাজনীতি করেন, এটা সুষ্ঠু রাজনীতি হবে, সুষ্ঠু নির্বাচন হবে, সেই আশা ব্যক্ত করেই আমি বলতেছি যে ভবিষ্যতে যেন এক দল আরেক দলের সাথে কোনো ধরনের কুন্দল না করে, কোন ধরনের লাগাবাজি না করে, এটাই আমি বলবো। 21 তারিখে যদি কারচুপি না হয়, আমার এখনও সংশয় আছে, যদি কারচুপি না হয় তাহলে লাঙ্গল বিপুল ভোটে ইনশাআল্লাহ জয় করবে। আমার নগরবাসী আমাকে ভালোবাসে, নগরবাসী আমাকে চিনে, আমি একজন ব্যবসায়ী মানুষ, এই জন্য এই গাম জড়ানোটা আমার জন্য কিছুই না, তাদের জন্য এগুলো আমি কিছুই দিতে পারতেছি না। আল্লাহ যদি আমাকে পাশ করে নগর ভবনে নেয়, তখন আমি তাদেরকে কিছু দিব এবং তাদের পাশে থাকার চেষ্টা করব। এই খেটে খাওয়া মানুষের সাথেই আমার সম্পর্ক, শতভাগ খেটে খাওয়া মানুষের সাথে আমার সম্পর্ক, ব্যবসায়ীর সাথে আমার সম্পর্ক, শ্রমিকদের সাথে আমার সম্পর্ক, আমার সব ধরনের মানুষের সাথে আমার সম্পর্ক, এরাই হলো আমার শক্তির উৎস। আজকে রিকাবি বাজার উসমানী হাসপাতাল, রিকাবি বাজার থেকে শুরু করে আমরা শুরু করছি মেডিকেল। কিছু করার নাই, আল্লাহর হুকুম হয়ে গেছে, কিছু করার নাই। খান দিলে মাথায় কষ্ট পাই, বাবা না আল্লাহর হুকুম হয়ে গেছে, এটা আল্লাহর মাল, আল্লাহ নিশন গিয়ে আল্লাহর হুকুম হয়ে গেছে। এটা নিয়ে আর পরে খালি দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ তারা মানে নিষ্ফুল্লা মানুষেরা, তারা এদের মনের মধ্যে কিচ্ছু নাই। হ্যাঁ, এই জন্য আল্লাহর কাছে কও যে আল্লাহ তারা বেশ নসিব করতে, আর কিচ্ছু নাই, আর কোনটা নাই। ভালো থাকছো, যোগাযোগ করিও, কোনো সমস্যা হয় কোনটা লাগে আমার পুকুরে পাই, আমি তোমার লোকে আসছি।